একদিকে যখন মায়ানমার থেকে প্রতিনিয়ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ আটকাতে ভারত রীতিমতো বড় বড় পদক্ষেপ গ্রহণ করছে, তার উপরে যেন গোদের উপর বিস্ফোরা। কারণ এবার মায়ানমারে দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ, আর তাতেই অনুপ্রবেশের সংখ্যা এবার ভারতে বাড়তে পারে। অনুপ্রবেশের এই সমস্যা বহু বছর যাবত, তবে তাতে কিভাবে লাগাম টানা যায় তার দিকে যখন কেন্দ্র একদিকে নজর রাখছে এবং তাতে যখন একদিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দেশকে, ঠিক তখনই যেন আরো এক খারাপ খবর। মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ কয়েক হাজার মানুষের। চীন প্রদেশ থেকে মিজোরামে ঢুকছে অনুপ্রবেশকারীরা, আর তাতেই কিন্তু আরো দেশে এক প্রকার অস্থিরতার পরিবেশ কায়েম হওয়ার আশঙ্কাও বেড়ে যাচ্ছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, মায়ানমারে চীনপন্থী যে দুই গোষ্ঠীর মধ্যে এই মুহূর্তে সমস্যা তৈরি হয়েছে, সংঘর্ষ চলছে, তাতে ভারতের ক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে এবং বর্ডার এলাকায় এই মুহূর্তে নজরদারি বাড়ানো কতটা দরকার বলে মনে করছো? বিষয়টা হচ্ছে যে মায়ানমারে আমরা আগেও দেখেছি যে রাখাইন প্রদেশে গোষ্ঠী সংঘর্ষ হওয়ার পরে প্রচুর পরিবার রোহিঙ্গা ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যেটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বিপদ বলেই মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং ভারত পাকিস্তানের যখন সংঘর্ষ হচ্ছিল সেই সময়ে রোহিঙ্গাদের বিপদকে আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে খুবই চিন্তার বিষয় বলে উল্লেখ করা হয়েছিল। আর তার মাঝেই জানা গেল যে মায়ানমারের উত্তর পশ্চিম দিকে অবস্থিত চীন প্রদেশে সেখানকার চীনা জনগোষ্ঠীর যারা লোকজন আছে তাদের যে দুটো জঙ্গি গোষ্ঠী আছে তাদের মধ্যে একটি হচ্ছে চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স আর একটা হচ্ছে চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালন গোরাম। এরা দুটো গোষ্ঠী মিলেই মায়ানমারের যে সামরিক শাসন ছিল তার বিরুদ্ধে একসময় একসাথে লড়াই করেছিল। কিন্তু কিছুদিন আগেই তাদের দুটি গোষ্ঠীর মধ্যে চীন প্রদেশে কারা প্রভাব বিস্তার করবে এবং ক্ষমতার দখল কাদের হাতে থাকবে সেটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। আর তারপরেই প্রচুর পরিমাণে মানুষ চীন প্রদেশ থেকে ভারতের মিজোরামে ঢুকে পড়ছেন বলে জানা যাচ্ছে। সোমবার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 2রা জুলাই থেকে প্রায় 4,000 মানুষ মায়ানমার থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন কে সাবডাঙ্গা, তিনিও বিষয়টি সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তিনি বলেছেন যে সংখ্যাটা 3,000 হবে। যদিও এই বিষয়টি নিয়ে 2 তারিখের পর থেকেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মিজোরামে। কারণ 2রা জুলাইয়ের পর থেকেই মিজোরামে চীন প্রদেশের বহু মানুষ ঢুকে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে আমরা মায়ানমারে যে সংঘাত হচ্ছে সেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু সেখানে সংঘর্ষের ফলে প্রচুর মানুষ আমাদের রাজ্যে এসে আশ্রয় নিচ্ছে। আমরা মানবিকতার খাতিরে তাদের পানীয় জল, খাবার এবং আশ্রয় দিয়ে সাহায্য করছি, কিন্তু খুব বেশি দিন তাদের রাখা যাবে না। আর যদি প্রচুর পরিমাণে মানুষ এইভাবে অনুপ্রবেশ করতে থাকে তাহলে সেটা দেশের নিরাপত্তার পক্ষেও খুব বিপজ্জনক হবে। মিজোরামের প্রশাসন সূত্রে জানা গেছে যে মিজোরামের চম্পাইজোলা, জোখা ওথার এবং সইকুমপাই গ্রামে সব থেকে বেশি মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীরা আশ্রয় নিচ্ছে এবং সেখানে আশ্রয় প্রার্থীর সংখ্যা খুব বাড়ছে বলে গ্রামবাসীদেরও বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। গোটা ঘটনাটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। অন্যদিকে এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মায়ানমার সরকারের তরফ থেকে কোন রকম কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু মায়ানমারের সমস্যায় ভারতের যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে মিজোরামের রাজ্য প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও চিন্তার মধ্যে রয়েছে। ওই যে এলাকাগুলোতে অনুপ্রবেশ হচ্ছে সেখানে নিরাপত্তা রক্ষী বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, সেইভাবে সেখানে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে। তা সত্ত্বেও যেভাবে মিজোরামের সঙ্গে মায়ানমারের বর্ডার যেভাবে দুর্গম এবং জঙ্গল এলাকায়, সেহেতু প্রচুর পরিমাণ মানুষ কিভাবে ঢুকে পড়ছে এটা কন্ট্রোল করার ক্ষমতা রাজ্য প্রশাসনের নেই বলেই নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক জানিয়েছেন। ফলে বিষয়টা নিয়ে চিন্তা থাকছে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ফলে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছিল। ফের যদি মায়ানমার থেকে এইভাবে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করে
তাহলে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেটা সমস্যা বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মায়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ কয়েক হাজার মানুষের, আর তাতেই যে ভারতেও এক প্রকার উদ্বেগ বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই এই মুহূর্তে বর্ডার এলাকায় কিন্তু কড়া নজরদারি বাড়াতে হবে বর্তমানে, সেই কথাই বারবার বলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।